আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা খুবই গুরুত্বপূর্ণ। কোনো জমি কেনার আগে সেই জমিটি পূর্বে হস্তান্তরিত হয়েছে কিনা, কিংবা কতবার হস্তান্তরিত হয়েছে, সেই বিষয়ে তথ্য জানতে কি করতে হবে এটা নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তা হচ্ছে, এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, সেজন্য সবাইকে জানানোর জন্য, সবাইকে সচেতন করার জন্য আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আর তা হচ্ছে, এসআর যাচাই করে নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই এসআর যাচাই বলতে কি বোঝায়? সাব রেজিস্টার রেকর্ড, এটাকে এসআর বলা হয়। কেন সাব রেজিস্টার রেকর্ড যাচাই করবেন? ওই যে বললাম, জমিটি কয়বার কেনা বেচা হয়েছে বা অন্য কোনো উপায়ে হস্তান্তরিত হয়েছে সে বিষয়ে তথ্য পাবেন, এবং একটি নির্দিষ্ট ফি প্রদান করে আপনি এই সাব রেজিস্টার রেকর্ড সার্চ করতে পারেন। এবং এই সাব রেজিস্টার রেকর্ড সার্চ করলে আপনি নিশ্চিত হবেন যে জমিটি কয়বার বেচা কেনা হয়েছে বা হস্তান্তর হয়েছে। এরপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই জমিটা আসলে ক্রয়যোগ্য কিনা। যদি এখানে এসআর যাচাইয়ের সব ঠিক থাকে এবং অন্যান্য যেমন তহসিল অফিস, এসি ল্যান্ড অফিস, ডিসি অফিসে সার্চ দিয়ে খতিয়ান, নামজারি, খতিয়ান সব যাবতীয় বিষয় যখন আপনি কনফার্ম হবেন তখন জমি কিনবেন। তবে এসআর যাচাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এসআর যাচাই না করলে জমি কিনেও জমির মালিকানা না পেতে পারেন, এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এসআর যাচাই করে জমি কিনুন, নিরাপদ থাকুন, নিজে জানুন, অন্যকে জানান। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং বিশেষত শেয়ার করে অন্যদেরকে সচেতন হতে সহায়তা করুন। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।